আবেগ অর্জনে। এটা শুধু একটা ছবি নয়, এক বিপ্লব। ছত্রপতি সম্ভাজি মহারাজ দাঁড়িয়ে, যিনি এক কবি এবং যোদ্ধা। আওরঙ্গজেবের সাম্রাজ্যের বুকে যিনি জ্বালিয়ে দিয়েছিলেন বিদ্রোহের আগুন, কিন্তু সাহসিকতার মাঝেও এক মুহূর্ত থেমে যায় আবেগ, দ্রোহের মুহূর্ত। সত্যি কি সম্ভাজি মহারাজ বিশ্বাসঘাতকতার শিকার হন তার নিজের পরিবারের কাছে? গণহজি শিরকে এবং কানহজি শিরকে, এই দুটি নাম বারবার প্রতিধ্বনিত হতে থাকে সিনেমা হলে। তারা সত্যি কি ছিলেন বিশ্বাসঘাতক? তারাই সম্ভাজি মহারাজের গোপন তথ্য মুঘলদের কাছে পৌঁছে দিয়েছিলেন। চলুন চলা যাক সিনেমায় বর্ণিত কাহিনীর পথে। তারপর তুলে ফেলি ইতিহাসের পর্দা। সিনেমায় দেখা যায় সাঙ্গমেশ্বরে সম্ভাজি মহারাজ ডেকে পাঠাচ্ছেন তার সেনানায়কদের মুঘলদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে। ঠিক তখনই গণহজি শিরকে এবং কানহজি শিরকে দুজনেই তাদের গোপন তথ্য পৌঁছে দেন মুঘল সৈন্যদের কাছে এবং তাদের সাথে মিত্রতা করে বসে। তারা মুকারবার খানের সেনাকে পথ দেখায় অম্বা ঘাট দিয়ে সাঙ্গমেশ্বরের পথে। আচমকা আক্রমণে ধরা পড়েন সম্ভাজি মহারাজ এবং তার বিশ্বস্ত বন্ধু কবি কালেশ। তারপর অত্যাচার, যন্ত্রণা, মৃত্যু। কিন্তু সম্ভাজির মুখে একটিও অনুশোচনার কথা নেই। তাহলে ইতিহাস কি এটাই বলে? না, একটু আলাদা। ইতিহাসে এর কোনো সরাসরি প্রমাণ নেই যে গণহজি এবং কানহজি শিরকে মুঘলদের কাছে গোপন তথ্য পৌঁছে দিয়েছিলেন সম্ভাজিকে ধরার জন্য। তবে মুঘলদের সঙ্গে শিরকেদের যোগাযোগ ছিল, কিন্তু সম্ভাজিকে মুঘলদের হাতে তুলে দেওয়া বা তাকে ধরা পড়ানো এর কোনো স্পষ্ট প্রমাণ ইতিহাসে নেই। গণহজি শিরকে ছিলেন শিবাজী মহারাজের জামাই। সে কি তার শ্বশুরবাড়ির সম্মান এভাবে বাটিতে মিশিয়ে দিতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য? আর কানহজির বোন ছিলেন সম্ভাজির স্ত্রী ইয়াসুবাই। আত্মীয় হয়েও বিশ্বাসঘাতক, এটা কি মেনে নেওয়া সম্ভব? ছাপা আমাদের দেয় এক হৃদয় বিদারক ছবি। তাহলে প্রশ্ন উঠবে, এটা কি শুধুই সিনেমার নাটকীয়তা, নাকি ইতিহাসের এক অদৃশ্য অধ্যায়? অনেক ঐতিহাসিক বলেন সম্ভাজির ধরা পড়ার পেছনে ছিল তার রাজদরবারের রাজনৈতিক ষড়যন্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সেক্ষেত্রে শুধু শিরকে নামটাকে সম্মুখে আনা হচ্ছে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না।